বনবিবি যেই নামটা শুনলেই প্রথম যে জায়গাটার কথা মাথায় আসে সেটা হচ্ছে সুন্দরবন। আর সেই সুন্দরবনের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে বনবিবি নামের একটি ছবি। আর সেই ছবিটি হচ্ছে একটি ক্রাইম থ্রিলার। বাঘ বিধবাদের কঠোর লড়াইয়ের কাহিনী দেখা যাবে। সেই ক্রাইম থ্রিলারের রহস্য উন্মোচন করতেই আমরা আজকে রওনা হব সুন্দরবনের উদ্দেশ্যে। উপলক্ষ অবশ্য আরেকটিও রয়েছে, বনবিবির পুজো। সেই পুজো খানিকটা অন্যরকম। কীরকম সেইটা এখনই বলবো না, চলুন পৌঁছেই দেখা যাক। সংবাদপ্রতিদিন.in এর সঙ্গে সাক্ষী থাকুন আপনারাও। গোদাখালী পৌঁছে আমরা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছি সুন্দরবনের পাখিরালয়ের উদ্দেশ্যে। চলুন দেখা যাক সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। নিশ্চিত কোনো সারপ্রাইজ তো থাকবেই। আমরা যদি বড় পর্দায় সিনেমা আপনাদেরকে দেখার সুযোগ না করে দিতে পারি, আপনারা তো ছোটবেলায় দেখে এসেছেন, আপনাদের ছেলেমেয়েরা কিন্তু আর সামনে দিনে এই সিনেমা দেখতে পাবে না। তাহলে এই ধরনের উদ্যোগ যেটা মাস্টারমশাই আজকে নিয়েছেন, এই ধরনের উদ্যোগ যদি আমরা বারে বারে করি, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, এটাই আশা করছি। থাকবেন তো? হ্যাঁ, এটাই আলোচনাটা, এটাই একজনই করা। আমি যে বনবিবিটা বানানোর চেষ্টা করেছি, সেই বনবিবিটাই আমার সামনে বসে আছে। তারা তাদের নিজেদেরকে একবার দেখুক, চিনুক। যদি আমরা পারি, আমরা সফল হলাম। আপনাদেরকে নিয়েই গল্প, আপনাদের নিয়ে ছবি, আপনাদের যাতে ভালো লাগে সেটাই আমরা আশা করছি। ভালো লাগলে আবার ছবি দেখবেন তো? মজা পাচ্ছেন? হ্যাঁ, একটু জোরে শুনি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার শো একেবারে হাউসফুল, তাই আমি আর কোনো রকম ডিস্টার্ব করতে চাই না। সবাই সিনেমাটা উপভোগ করুন, আমরাও যাই। এই মুহূর্তে আমরা রয়েছি সুন্দরবনের গোসাবার বিজয়নগর আদর্শ বিদ্যামন্দিরে। এখানে বনবিবির সিনেমাটি প্রজেক্টরে দেখানো হচ্ছে, যেটা সাধারণত আমরা সবসময় ছোটোবেলা থেকে শুনে এসেছি যে গ্রামেগঞ্জে প্রজেক্টরে সিনেমা দেখানো হয়, কিন্তু আজকাল তো থিয়েটার বা মাল্টিপ্লেক্সের যুগে এই স্বাদটা আমরা ভুলেই গেছি, প্রায় আজকালকার প্রজন্মের কাছে একেবারেই অজানা। আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি এখন দিব্যেন্দু ভট্টাচার্যকে। দিব্যেন্দুদা, এই যে একটা সুন্দর একটা জিনিস আয়োজন করা হয়েছে, তো এটা নিয়ে আপনার কি মানে কেমন লাগছে? আমি এতক্ষণ ধরে এই কথাটাই বলছিলাম যে আমি ব্যাপারটা নিয়ে খুব অভিভূত। তার কারণ হচ্ছে এটা আমার ছোটোবেলা, আমার জীবনের ছবি দেখার সূত্রপাতই হচ্ছে গিয়ে এই পাড়াতে এরকম খোলা আকাশে বসে ছবি দেখা। এইভাবেই তো ছোটোবেলায় যাত্রা দেখেছি, পাড়া নাটক দেখেছি, তারপর কীর্তন শুনতে গেছি, কীর্তন দেখেছি। সে এইভাবেই তো এইটাই তো জনজীবন। যাদের জন্য ছবি বানানো তাদের কাছে নিয়ে এসে দেখানো যায়, দেন ইজ নাথিং লাইক ইট। অ্যান্ড রানা সরকার এটা যে করেছে খুব বিরাট বড় ব্যাপার। মানে আমি মনে করি যে এটা এরকম উদ্যোগ আরও নেওয়া উচিত। প্রজেক্টরে সিনেমা দেখার একটা বিষয় যেটা আপনি বলছিলেন, ছোটোবেলায় আমরা বাবা জেঠুদের কাছ থেকে শুনে এসেছি যে ওই লুকিয়ে সিনেমা দেখার বিষয়টা। তো আজকে এখানে এসে এত বছর বাদে এই প্রজেক্টরে সিনেমা দেখা, আপনি কি সেই মানে ওই ছোটোবেলার বিষয়টা এখন ফিল করতে পারছেন? হ্যাঁ, একদম, অফকোর্স। সঙ্গে সঙ্গে আলুর চপ আর বেগুনিও আমি খুঁজছি আর কি।
আলু চপ বেগুনি পেলে একদম পুরো একদম পুরো জমে ক্ষীর হয়ে যাবে। বাড়ির কাজ সেরে সিনেমা দেখতে এসেছি, এখানে আসবো বলে। আমরা এরকম সিনেমা তো অনেকদিন দেখিনি, সেই জন্য। না, এটা ভালোই লাগছে, কেন এরকম বড় পর্দায় দেখা সৌভাগ্য খুব কমই হয় আমাদের। যেহেতু আমরা অনেক আগে সিনেমা হতো, টিকিট কেটে দেখতে যেতাম, 2 টাকা 4 টাকা টিকিট দেখে, অনেক প্রায় 10-15 বছর আগে। আবার এই প্রথম দেখছি। এখন তো সব বাড়ি বাড়ি সব মোবাইল বা টিভি হয়ে গেছে, এরকম বড় পর্দায় দেখা মজাটাই আলাদা। সুন্দরবনে যেই সব দেখেছি, গল্প শুনেছি বাপ ঠাকুরদের কাছে, সেই সব গল্প আজকে দেখছি সিনেমাতে। ভাল লাগছে নিজেদের গল্প এরকম পর্দায় দেখতে? হ্যাঁ, ভালো লাগছে। আমাদের এখানে জঙ্গলে যায়, এটাকে মার খামার বলে, আমাদের মার বাদায় যায় সবাই, হচ্ছে বাবারা যায়, কাকারা গিয়েছিল, দাদারা যায়, আমাদের ঘরেও সবাই যেত। হ্যাঁ, তা হচ্ছে এগুলো দেখছি, নিজের চোখে দেখছি, কষ্ট লাগছে। হ্যাঁ, তোর মধ্যে ভালোও লাগছে, কেন পর্দায় দেখছি তো এই প্রথম, ভালো লাগছে। যেভাবে নিজের চোখে দেখা এবং পিকচারে দেখা প্রায় সেম টু সেম হয়ে যাচ্ছে, সেই সুবাদে আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে নিজেদের গল্পই আপনারা এখানে পর্দায় দেখছেন, সেটা কেমন? না, পর্দায় খুব ভালো লাগছে দেখতে। আপনারা দেখতেই পেলেন বনবিবি টিমের সঙ্গে কিন্তু আমরা দারুণ একটা সময় কাটালাম, কিন্তু শেষ পাতে একটাই আফসোস রয়ে গেল, বাঘ মামার দেখা কিন্তু আমরা পেলাম না। তাহলে আর কি, এবার আমাদের কলকাতায় ফেরার পালা। চলুন কলকাতায় ফেরার যাক। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে আমি সন্দীপ্তা ভঞ্জন। বাকি সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের সংবাদ প্রতিদিনের সোশ্যাল মিডিয়া পেজে। নমস্কার।